এবার শেখ হাসিনার পোষ্যরাই একের পর এক দায় চাপাচ্ছে তার উপরই। রিমান্ড আর আদালতের দেয়া জবানবন্দিতে আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতাই নিজেদের নির্দোষ দাবি করে সব অন্যায় অবিচার দুর্নীতির মূল হোতা হিসেবে হাসিনার নাম বলছে। গ্রেপ্তারের পর বহুল আলোচিত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন তিনি ইচ্ছা করলেই স্ত্রী সন্তানের সঙ্গে দেশ ত্যাগ করতে পারতেন, কিন্তু শেখ হাসিনাকে ভালোবাসেন বলে তিনি দেশ ত্যাগ করেননি। পরে যখন হাসিনা নিজেই পলকদের রেখে পালিয়ে যান তখনই বদলে যায় দৃশ্যপট। আর এখন সেই ভালোবাসা ভুলে পলক, আনিসুল হক, সালমান এফ রহমান থেকে শুরু করে সাবেক আইজিপি এবং আমলারাও এককভাবে সব দায় চাপিয়ে দিচ্ছে শেখ হাসিনার উপর। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু পলক নন, আনিসুল হক, দীপুমনি, সালমান এফ রহমান সবার বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় তারা হাসিনাকে দিচ্ছেন। এমনকি সাবেক আইজিপি মামুন হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতেও রাজি আছেন বলে জানিয়েছেন। এমন খবরও বেশ কিছুদিন ধরে চাউর হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের মদতপুষ্ট রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাও শেখ হাসিনাকে সব ঘটনার মূল হোতা বলে দাবি করছেন। সূত্রমতে বেশিরভাগ আওয়ামী নেতা এবং সাবেক আমলাদের পরিষ্কার ভাষ্য হল সিদ্ধান্ত নেয়ার বিষয়ে শেখ হাসিনাই ছিলেন সর্বেসর্বা। তার হুকুম এবং মতামত ছাড়া কারো কিছু করার ক্ষমতা ছিল না। যে কোনো বড় বিষয়ে তিনিই এককভাবে সিদ্ধান্ত নিতেন, তারা কেবল হুকুম তামিল করতেন মাত্র। এদিকে আটককৃত নেতাদের এমন স্বীকারোক্তিতে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণপত্র মেলা সহজ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেছেন হাসিনার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক প্রচুর সাক্ষ্য জমা হয়েছে, আর এসব সাক্ষ্য দিয়েছেন হাসিনা সরকারেরই মদতপুষ্টরা। জানা গেছে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষী দিয়েছেন সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন এবং পুলিশের মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন। ছাত্র জনতার উপর গুলি এবং সাধারণ জনতাকে নির্মম নির্যাতনের সব দায় তারা চাপিয়ে দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনার উপর। শেখ হাসিনার হুকুমে স্বরাষ্ট্রমন্ত্রী এমন নির্দেশ প্রদান করেছে বলে দাবি তাদের। আর এসব সাক্ষীদের সাক্ষ্যই হাসিনার বিচার কাজকে সহজ করে তুলবে বলে ধারণা করছে একটি মহল। শুধু তাই নয়, হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের এই সাক্ষ্যতে অনেকেই ধারণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে পারবে।